সম্মানিত হাজিরিন, বাজারের উপরে দামি জমি বোনকে দেওয়া হয় না, রাস্তার ধারের দামি জমি বোনকে দেওয়া হয় না, বরং মাঠের মধ্যে দেওয়া হলো 10 কাঠা। তারপরও যদি বোন গ্রামের অন্য জায়গায় বিক্রি করতে যায় পারবে না। একটা ভাই জোহরের নামাজ পড়তে যায়, নামাজ তার কাজা নাই, কপালে দাগ পড়ে গেছে। ইসলামের অন্য কাজে বিরাট বড় ভূমিকা আছে। মসজিদে নামাজ পড়তে গেছে, এমন সময় অন্য লোকে বলে তোমার বোন নাকি জমি নিতে আসছিল। বলছে আসছিল, 10 কাঠা জমি দিছি, দেখি কোন জায়গায় বিক্রি করে। তার মানে এত সিটারও ও জমিও বেচতে দেবে না অন্য জায়গায়। বোন আমার অসহায়, গ্রামের কেউ জমি কেনে না ভাইদের ভয়ে। এক পর্যায়ে মাঠে জমির দাম যদি 10 লাখ টাকা বিঘা হয়, এই ভাই সিটিংবাজি করে 10 কাঠা জমির দাম 3 লাখ টাকা দিয়ে বিদায় হয়, অথবা বলে 3 লাখ টাকা বিঘা। বোন আমার অনন্য পায় 3 বিঘা জমি পাবে, এক দাগে লিখে দিল 3 বিঘা, টাকা পাইল 10 কাঠার। আপনারা আমার সমাজে এরকম ভালো মানুষ আছে না নাই? কথা বলছেন না যে, জোরে বলেন আছে না নাই? কার গোলাম? একটু জোরে বলেন আপনি কার গোলাম? কিন্তু আমার আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, হে মানুষ আমি তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আজকের মজলিসে আপনারা যারা আছেন এখন শোনেন, এই রোগ যাদের আছে আপনারা সবাই সংশোধন হবেন। এই মর্মে একটা মাসালা বলে আমি আমার মূল তথ্যের দিকে চলে যাচ্ছি। শোনেন, মনে করেন আপনাদের গ্রামে আমাদের ক্যাশিয়ার সাহেব এখানে বসা আছে, ওখানে লেখা আছে ক্যাশিয়ার, তাই চিনি ফেলাইছে, আবার টাকা পয়সা ভালোই দান করেছে। যে শোনেন, মাওলানা কামরুজ্জামান সাহেবের কি হয় জানো, মামা ক্যাশিয়ার সাহেব, তাই তো না? দেখ না, ও সেক্রেটারি সাহেব মামা। আচ্ছা এখন শোনেন, সেক্রেটারি সাহেব সকালবেলা মনে করেন উজু করতে গেছে পুকুরে, ভোরবেলা উজু করতে গেছে ফজরের নামাজের জন্য। পুকুর জানেন তো? পুকুর, পাকুড় না কিন্তু, পুকুর, পুষ্কুনি। হ্যাঁ, শোনেন, এখন পুকুরে উজু করতে গেছে, যাওয়ার পরে হাত ধুয়েছে, যখন কোনো সমস্যা নাই, হাত ধোয়ার পরে যখন পানি গালে দিয়েছে কুলি করার জন্য, আহা দেখে প্রচন্ড দুর্গন্ধ পানির ভিতরে ভেসে আসছে। তো এখন সেক্রেটারি সাহেব পকেটের থেকে লাইট বের করে বলে পানি এত গন্ধ কেন? মেরে দেখে একটা কুত্তা মরা ভাসতেছে পুকুরের উপরে। এরকম হয় কি হয় না বলেন তো? হয়। তো এখন সেক্রেটারি সাহেব তাড়াতাড়ি গালের পানি ফেলে দিয়ে ঘৃণা ভরে দৌড় দিয়ে মাদ্রাসায় চলে এসেছে। হুজুর, মুফতি সাহেব, মাদানী সাহেব, আপনি তো 15 বছর মদিনা ইউনিভার্সিটিতে পড়েছিলেন, আপনারা চিনছেন তো? ওই যে মাইক সামনে, আপনারা মাদানী হুজুরে চেনেন? আরে ভাই, গ্রামে একটা কথা বলে, পীর মানে না গরু, পীর মানে না জরু, পীর মানে না গায়, আর পীর মানে না মায়। আমরা অনেক দূর থেকে এসেছি, আবার বোরখা ঠরকা পড়েছে, আমরা বড় হুজুর না রে ভাই, ওনার সামনে ইবারত পড়ার মতন যোগ্যতা আমার নাই। তো এখন মাদানী সাহেবের কাছে সেক্রেটারি সাহেব চলে আসছে, মাদানী সাহেব একটা মাসালা দেন তো, ফতোয়া দেন। বলে কি? বলে আমার পুকুরে আমি উজু করি, গোসল করি, গ্রামের মানুষ গোসল করে, প্রয়োজনে পুকুরের পানি নিয়ে রান্না করে খায়। ওই পুকুরে উজু করতে যেয়ে দেখে আজকে কুত্তা মরা ভাসতেছে। হুজুর, এই পুকুরের পানি পবিত্র করব কেমন করে, পাক করব কেমন করে, দয়া করে একটু মাসালা দেন তো। এখন ইমাম সাহেব অর্থাৎ মাদানী সাহেব বলছে, সেক্রেটারি সাহেব আপনার পুকুরটা ছোট না বড়? মাছটা দেওয়ার জন্য ছোট বড়র আর একটু তারতম্য আছে। এখন সেক্রেটারি সাহেব তো থমকে গেছেন। আচ্ছা বলেন তো, ছোট পুকুর কাকে বলে আর বড় পুকুর কাকে বলে? আপনারা তো অনেক জানেন। সহজ জিনিসকে সহজ দিয়ে বোঝানো যায় না, কারোরটাকেও ছোট বলে না। হেদায়ের ভিতরে আসছে ফতোয়ার কিতাব, পুকুর 2 প্রকার, একটা হলো গাদরুল আজিম আর একটা হলো দাদার দা। একটা হলো বড় পুকুর আর একটা হলো ছোট পুকুর। তো বড় পুকুর আর ছোট পুকুর বুঝবেন কেমন করে? মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন, যেই পুকুরে উজু করলে, গোসল না, গোসলের পানির ঢেউ বড় হয় আর উজুর পানির ঢেউ ছোট হয়। তো যেই পুকুরে উজু করলে উজুর ছোট্ট পানির ঢেউ পুকুরের ওই ঘাটে পৌঁছে যায়, পুকুরের ওই পাড়ে পৌঁছে যায়, এটা হলো ছোট পুকুর। কথা মনে হয় বুঝতে পারছেন না? সারা জীবন মনে রাখেন, কাজে লাগবে। যেই পুকুরে উজু করলে উজুর ছোট্ট পানির ঢেউ ওই ঘাটে পৌঁছানোর আগে আবার পানির সাথে মিশে যায়, এটা হলো বড় পুকুর। কথা কি বোঝা যায়? হ্যাঁ। এখন সেক্রেটারি সাহেব বুঝে ফেলাইছে সূত্রে, বলছে মাদানী সাহেব, হাই হাই আমার পুকুর ছোট পুকুর।
ছোট পুকুর, এ উজু করলে ওই পাশে পৌঁছে যায় ঢেউ। তো বলছে ছোট পুকুর যদি হয় তাহলে পুকুর থেকে 70 বালতি পানি ফেলে দিবেন, পুকুরের পানি পাক হয়ে যাবে। তো সেক্রেটারি সাহেব একটু দ্রুত গতিতে আবার বাড়ি ফিরে গেছে, উজু করে নামাজ পড়তে আসবে। তো বাড়ি যখন ফিরে গেছে, ওনার ছেলেটা তখন জেগে উঠেছে, দামাল ছেলে, যুবক ছেলে। বলছে, আব্বা তুমি নামাজ না পড়ে মসজিদ থেকে আবার ফিরে আসলে? তখন সেক্রেটারি সাহেব হয়তো বলছে, এই বেটা তোরা তো সময় মতো উঠবি না নামাজে। আমি উজু করতে যেই বিপদে পড়েছি, ফতোয়া জানতে গেছিলাম, নামাজ পড়ার টাইম পাইনি। কি ফতোয়া? বলছে পুকুরে কুত্তা মরা পড়ছে, এখন মাদানী সাহেব বলেছে 15 বালতি, এই 70 বালতি পানি ফেলে দাও, পুকুরের পানি পাক। আমি বুঝার জন্য বলছি আপনাদের কথাটা। তো এক পর্যায়ে ছেলে তখন বলছে, আব্বা কথা ঠিক? তো বলছে হ্যাঁ। তো বলছে, আব্বা শোনো, বাড়িতে তো বিভিন্ন শ্রেণীর বালতি আছে, ছোট আছে, মাঝারি আছে, বড় আছে। তো হুজুর কোন বালতির কথা বলেছে? বাবার এক পেশায় পড়ে গেল। তারপর বলতেছে, এ কথা তো আমি জিজ্ঞাসা করিনি। তো বাবা আবার ব্যাক করছে, হুজুরের কাছে যাবে, কোন বালতি? তো ছেলে বলছে, আব্বা যাওয়া লাগবে না, শোনো আমি যুবক মানুষ, আমি তোমার সাহায্য করছি। ও ছোট বালতি নিয়ে ঝামেলা করার দরকার নাই, বাড়ির সবচেয়ে যেটা বড় বালতি 25-30 লিটারের, এই বড় বালতিটা নিয়ে চলো বাপ বেটা মিলে, দুইজনে মিলে 70 বালতি পানি ফেলে দেয়। আপনারা বলেন, বাপ বেটা 70 বালতি পানি ফেলে দিল, বলেন পুকুরের পানি কি পাক? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন পাক। আচ্ছা বাপ বেটা দুইজন মিলে এভাবে যদি 700 বালতি পানি ফেলে দেয়, এখন কি পুকুরের পানি পাক? এভাবে এখন আধুনিক জামানায় বলছে এত কষ্ট করার দরকার নেই বেটা, ওই পুবির পাড়ায় একজন স্যালো মেশিন চালায়, ওই স্যালো মেশিন নিয়ে আয়, ছোট্ট স্যালো মেশিন পাওয়া যায় বিভিন্ন জায়গায়, ভাড়ায় চলে, ওটা লাগা, স্যালো মেশিন লাগিয়ে পুকুরের পানি সব ফেলে দিয়ে পৃথিবীর সর্বোত্তম পানি জমজমের পানি দিয়ে পুকুরটা ভরপুর করে দিলেন। বলেন এখন কি পুকুরের পানি পাক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পুকুরের পানি পাক। কেন হয়নি? এরা সবাই বলেন, ও কুত্তা মরা ফেলেনি। কুত্তা মরা না ফেলে পুকুরের পানি যদি 70,000 বার পাল্টানো হয়, পুকুরের পানি পাক বলে ফতোয়া দেওয়া যায় নাই। আজকের মজলিসে আপনারা যারা আছেন, আমি জানি না আপনারা আমার জীবনে আল্লাহর দেওয়া বিধান অমান্য করে কুত্তা মরার মতো কত হারাম জিনিস অন্তরে লালন করে আছেন। সুদের মতো হারাম আপনার জীবনে জড়িত আছে, ঘুষের মতো হারাম আপনার জীবনে জড়িত আছে, বুনের জমি ফাঁকি দিয়ে খেয়েছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, কার সম্পদ ফাঁকি দিয়েছেন আমি জানি না, যার জমি ফাঁকি দিয়েছেন সেও হয়তো জানি না। আল ঠেলে জমি ফাঁকি দিয়া জীবনে যত হারাম কাজ আপনার জীবনে জড়িত আছে, এই কুত্তা মরার মতো আপনার জীবন থেকে হারাম জিনিসটা যতক্ষণ পর্যন্ত বর্জন করতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত ফেলে নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর পূর্ণ গোলাম হতে পারবেন না। একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বুনের 1 ইঞ্চি জমি ফাঁকি দেওয়া থাকে, যতক্ষণ পর্যন্ত বুনকে ফেরত না দিবেন অতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর গোলাম হতে পারেন না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার গোটা জীবনের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেন্ডিং থাকে। তওবা করো বান্দা, এরপরে তোমার নেক আমলগুলো আমি আল্লাহর কাছে পছন্দনীয়। আজকের মজলিসে যারা আছেন হৃদয়ের কান দিয়ে শুনে নিন, আল্লাহ তাআলা বলছেন ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র তোমাকে আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছি। তো আমরা আল্লাহর গোলামি করি অতক্ষণ আমাদের সুবিধা হয়, যতক্ষণ যখনই অসুবিধা হয় আর আমরা আল্লাহর গোলামি করি না। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমরা মন চায় জিন্দেগি চালাই, রব চাই জিন্দেগি চালাই না। আমরা আহলে হাদিসের মানুষ, সহিহ হাদিস মানার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। একটা জাল জয়ীফ হাদিস আমরা মানবো না, এটা আমাদের অঙ্গীকার। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো আপনার জীবনে যত জায়গায় ভালো আমল করবেন, প্রত্যেকটা জায়গায় একটু জোরে বলেন পূর্ণাঙ্গ আমল করা লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ তাই ডাক দিয়ে বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি
তোমার পরে হুকুম তামল করছে। মুফাসসিরিন কিরামগণ বলেন আল্লাহ তাআলার জান্নাত যারা পেতে চায়, আমার মায়ের আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি তোর জীবনের মালিক, তোরে নসিহত করি আমার জান্নাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের সর্বোচ্চ গ্রেড জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছে। তবে শোনো বান্দা, এক নম্বর কাজ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, গোলামি করবা, অন্য কারোর গোলামি করবা না। জোরে আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? বান্দারে নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর জন্য তোমার জীবনটা উৎসর্গ করো না। নামাজ পড়বা একমাত্র আমি আল্লাহর খুশির জন্য, রোজা রাখবা একমাত্র আমি আল্লাহর খুশির জন্য। খবরদার খবরদার, কোন গোলামি কোন ইবাদত যেন আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর জন্য না হয়। পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরাতুল কাহফ 110 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ আরো সুন্দর করে বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এ আমার বান্দা আমি তোর জীবনের মালিক রব, আমি আল্লাহর দিদার যারা পেতে চাও। মুফাসসিরিন কিরামগণ বলেন আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহর সাক্ষাৎ যারা পেতে চাও। সাহাবায়ে কিরাম ১৫০০ বছর পূর্বে আমার নবীর কাছে, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, নবী গো আল্লাহ তাআলার দিদার পাওয়া যাবে কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষের বিচার করবে তো কর্মের কারণে বিচারের ফয়সালা, একদল মানুষ তারা জান্নাতি হয়ে যাবে আর একদল মানুষ তাদের কর্মের কারণে জাহান্নামী হয়ে যাবে। তো যখন জান্নাত জাহান্নাম মানুষের সাবেত হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বিচারকের সিংহাসন থেকে নেমে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন এবং জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে গল্প করবেন, বলবেন বান্দারে আমি আল্লাহ তোরে দুনিয়ায় যেই কারণে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তাআলার ইবাদতে তোর জীবনটা মশগুল করেছিলি, আমি আল্লাহ তাআলা যত বিধিবিধান দিয়েছিলাম বান্দা তুই তোর জীবনে আমল করেছিলি। আমার আল্লাহ তাআলা সরাসরি জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে গল্প করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমি তোর রব, আমি আল্লাহর দিদার যারা পেতে চাও অর্থাৎ জান্নাতি মানুষ হতে চাও, ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা সব সময় ভালো কাজ করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দেবা, দান সদকা করবা, জনকল্যাণমূলক কাজ করবা, মানব সেবা করবা, সব সময় ভালো কাজ করবা, নেকের কাজ করবা। তবে সাবধান, তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই ভালো কাজ নামের নেকির কাজ যখন তোমরা করবা অবশ্যই আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যেন করিও না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আমাদের সমাজে অনেক মানুষ আছে। এখন আসেন, আমি আর লম্বা করব না, মূল বিষয় চলে এসেছি। আমার আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, অন্য কারোর করো না। আমরা ইবাদত বলতে সাধারণভাবে যেটা বুঝি প্রতিদিন দৈনিক আল্লাহ তাআলার একটা ইবাদত আপনার আমার উপরে ফরজ হয়ে যায়। যদি আওয়াজ দিয়ে বলেন তো দেখি, প্রতিদিন 5 বার আল্লাহ তাআলার বিধান আমাদের উপরে ফরজ। এই ইবাদতটার নাম কি? একটু জোরে বলেন। কোরআনের ভাষায় সালাত, আমরা প্রচলিত ভাষায় বলি যার নাম নামাজ। তো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, কিন্তু আমার আল্লাহ বলছেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি বান্দার অন্তরের খবর জানি। এই সমাজে অনেক মানুষ আছে নামাজ নামের ইবাদত করে, রোজা নামের ইবাদত করে, হজ নামের ইবাদত করে,
দান সদকা নামের ইবাদত করে, কিন্তু আমি ওদের অন্তরের দিকে তাকায় দেখলাম ওদের ইবাদতটা আমি আল্লাহর খুশির জন্য হয় না, ওটা বরং লোক দেখানোর জন্য হয়। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এজন্য ডাক দিয়ে বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতটা যেন আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয়। পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরাতুন নিসার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 143-42 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। এই পৃথিবীতে একদল মানুষ আছে, ওরা নামাজ পড়ে, কিন্তু নামাজটা আমি আল্লাহ খুশির জন্য পড়ে না। আমার আল্লাহ বলছেন ইউরাউনান নাস, ওরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। প্রমাণ যদি নিতে চান, এই সমাজে আমরা যারা মুসলিম বলে দাবিদার, দেখেন আমরা ইবাদতটাও আল্লাহর জন্য করি না, লোক দেখানোর জন্য করে। আমার আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করো, ইল্লা ইয়াহু, অন্য কারোর জন্য করো না। কিন্তু অন্যের জন্য আমরা করে বসি অহরহ। প্রমাণ যদি নিতে চান, এই সমাজে জরিপ করে দেখেন, সারা সপ্তাহ নামাজ পড়ে না এক শ্রেণীর মানুষ আছে, শুধুমাত্র জুমার নামাজ পড়ে। আপনাদের এলাকায় নাই মনে হয়? একটু জোরে বলেন, আসেনি? সারা সপ্তাহ নামাজ পড়ে না, ফজর জোহর আসর মাগরিব ইশা খবর নাই, কিন্তু জুমার দিন আর মিস নাই। ও জুমার নামাজ আদায়কারী ভাই, আমি আপনাকে বলতে চাই, এটা আপনার মসজিদের ইমাম যদি বলে চাকরি থাকবে না, আর আমি আব্দুল সামাদ দাদা চাকরি দেওয়ার ভয় নাই, সর্বোচ্চ আমার আর দাওয়াত দেবেন না, এমনি জমি ফাঁকি দেওয়ার যে কথা বলেছি, আগামী মাহফিলের মিটিং হলে বলবে হুজুর যা দাওয়াত দেবার জন্য এইরকম তেড়া হুজুর না আসে। কথা কন না কেন? যাদের ঘা গুতো লেগেছে আগামী বছর মনে করেন তারা মিটিংয়ে আমার কথা বলবে ওইটা বাদে। কথা কন ঠিক না ভাই? ঠিক। আজকের মাহফিলে আপনারা যারা আছেন শুনে নেন, সারা সপ্তাহ নামাজ নাই, শুধুমাত্র জুমার দিন মসজিদে যাই। ও জুমার নামাজ আদায়কারী ভাই, আপনার দোকানে হাত ধরে অনুরোধ করে বলি, কেন গেছেন আজকে? এক সপ্তাহ পরে জুমার দিন বলবেন হুজুর জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার বিধান আছে। আমিও জানি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন ঈমানদারেরা, যখন জুমার আযান হয়ে যায় তো ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কাজ ফেলে রেখে আমি আল্লাহ আমার জিকিরে শামিল হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। তো আলহামদুলিল্লাহ, এক সপ্তাহ আপনি কার্তিক বাবুর মতো ঘুরেছেন, এক ওয়াক্ত নামাজকে মূল্যায়ন করেন নাই। আজকে জুমার দিন মসজিদে এসেছেন, আপনাকে মুসলমানের হালাতে দেখা যায়, বাহ্যিকভাবে আপনাকে মুসলমান দেখা যায়, কিন্তু আপনার জুমার নামাজটা কেন পড়তে এসেছেন? আল্লাহর হুকুম জুমার নামাজ পড়ার জন্য একবার, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন কোরআনুল কারিমে প্রত্যক্ষ পরোক্ষ 82 বার। আল্লাহর কোন হুকুমকে ফরজ হওয়ার জন্য একবার যথেষ্ট, তো একটা হুকুমকে আল্লাহ 82 বার বলার উদ্দেশ্য হলো নামাজের গুরুত্ব কমে গেল না বেড়ে গেল? একটু জোরে বলেন। তো যেই লোকটা জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার নামাজ পড়ে, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য জুমার নামাজ পড়তে যান নাই। কেন যান নাই? আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন। জুমার নামাজ আদায়কারী ভাই, আপনি জুমার নামাজ পড়তে গেছেন আপনার মায়ের বকুনির ভয়ে, মা বকে, এই আজকে শুক্রবার, জুমার দিন যা মসজিদে যা, নাইলে আব্বা বকে, নাইলে স্ত্রী নামাজি ডাক দিয়ে বলে, আচ্ছা আজকে জুমার দিন, ছেলেটা নে যাও।
না হয় আমি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, আজকে মুসলমান জাতির কপালে আগুন। বর্তমান সময়ে আল্লাহওয়ালা মানুষের মূল্যায়ন নাই, বরঞ্চ যার টাকা আছে, সম্পদ আছে, সমাজের প্রভাব প্রতিপত্তি আছে, মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি দিতে হবে তার। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? ভাইজান কষ্ট নিবেন না। শেখ সাদি রহমাতুল্লাহ আলী 100 বছর আগে বলেছেন, বিড়াল রাজা, কুকুর মন্ত্রী, ইঁদুর যদি হয় কেরানি, সেই জাতির 12 বাজবে, এটা আমরা সবাই জানি। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পেরেছি। মসজিদের ভিতরে জুমার নামাজ যিনি পড়তে যান, কেন যান? আবারও বলি, 5 ওয়াক্ত নামাজ যেই লোকটা পড়ে না, শুধুমাত্র জুমার নামাজ পড়ে, ওটা আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য হয়। তাই আমার আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যেন তোমার ইবাদত না হয়। মায়ের আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াকাদা রব্বুকা, আমি তোর জীবনের মালিক, তোরে নির্দেশ দিচ্ছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদত করবি আমি আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হৃদয়ের কান দিয়ে শুনে নিন, আবার আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, ও আল্লাহ জুমার নামাজটাও পড়ে না, বলে আমি মুসলমান। আপনার এলাকায় জরিপ করে দেখেন, যারা মুসলমান বলে দাবিদার, ওরা যদি প্রতি জুমার নামাজটাও পড়তো, প্রত্যেকটা মসজিদ আমার মনে হয় আরো 3 গুণ বড় করা লাগতো। এটার প্রমাণ পাবেন আর কয়েকদিন পরে। রোজার মাস শুরু হলে যেই নাকি তারাবির সন্ধ্যা শুরু হবে, মাগরিবের সময় মসজিদে পাওয়া যায় নাই, তবে তারাবির সময় মসজিদে আর জায়গা নাই। আর কথা হয় না বলেন? এ মানুষ কোথায় ছিল? আস্তে চাচা দেশে লিখেছে, জান লিখেছে। কেউ নিয়ে যান, ওকে কেউ নিয়ে যান, এসে কাছে নিয়ে এসে বাইরে নিয়ে যান, দূরে নিয়ে যান। না, ও কাকা 10টা টাকা দিছে, 10টা টাকা ওনার কাছে অনেক বড়, এই জন্য উনি বলছেন 15,000 20,000-এর জন্য হাঁকছেন, তো আমার 10,000-এর জন্য হাঁকবেন না কেন? দোয়া করে আগামী বছর ওই কাকার নাম লিখে রাখেন, উনি আগামী বছর 10,000 দেবে। ঠিক আছে চাচা, আমি বুঝতে পেরেছি। তারপরও যদি না, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। জোরে বলুন তো আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। সম্মানিত ভাইরা, আজকের আপনার আমার সমাজে আমরা আল্লাহর গোলাম হয়ে কবরে যাইছি কয়জন? এটাকে অ্যানালাইজ করার জন্য, তথ্য নেওয়ার জন্য, গবেষণা করার জন্য আপনাদের কাছে পৌঁছায় গিয়েছি। মুসলমান রে, জুমার নামাজটাও সবাই পড়ে না। আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জুমার নামাজের সময় নাই, কিন্তু কেন জানো বছরের 2 দিন ওদের জ্বালায় আর ঈদের মাঠে জায়গা নাই।